হায় রে কোঠা! এই কোঠা প্রথা আর কতদিন চলবে বাংলাদেশে? এই দাদাই করে গেছে যুদ্ধ। সেই দাদাই যুদ্ধ করার কারণে বাপে ফল ভোগ করছে। বাপে ভোগ করার পরে তার নাতিরা করবে, তার নাতিরা করার পরে তার নাতিরা করবে। তার মানে কত প্রজন্ম ধরে এই কোঠা প্রথা আসলে চলবে বাংলাদেশে, এটা বলাটা কি আসলে সম্ভব? এবং এই ধরনের বা এই প্রথা যদি চলেই যায় বা চলতেই থাকে, তাহলে আসলে কিন্তু এই মেধাবী মুখেরা বা মেধাবী যারা আদতে আছে, তারা কিন্তু আসলে এই ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু মুক্তিযোদ্ধা পরিবার না, তারা অধিকাংশরাই কোনো রুরাল ফ্যামিলি থেকে, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। তো তাদের কেউ কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না। তো যেভাবে কোঠা প্রথা বেড়ে যাচ্ছে, দেখেন নারী কোঠা, পোষ্য কোঠা, ইত্যাদি ইত্যাদি আরো অনেক ধরনের কোঠা আছে। এবং নতুন যে কোঠাটা চলে আসলো সেটা পিএসসি পর্যন্ত চলে আসছে, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা। দাদাই করে গেছে যুদ্ধ, সেই ফল না হলে তার ছেলে ভোগ করবে, অর্থাৎ দাদার ছেলে মানে বাবা ভোগ করতে পারে, কিন্তু সেই ফল কত প্রজন্ম ধরে চলবে সেটা বলাটা মুশকিল। এবং এই কারণে কিন্তু মেধাবীরা আসলে আহ কোঠার বিরুদ্ধে যে আন্দোলনটা করতেছে, এটা এই কারণে করতেছে। তো আসলে এটা তারা যুক্তি যুক্তি আছে, এই বিষয়টার মধ্যে যুক্তি আছে। তারা যে আন্দোলনটা করতেছে এটার মধ্যে যুক্তি আছে, এবং তারা যে আন্দোলনটা করতেছে এটাই সত্যি সত্যি যুক্তিযুক্ত। কারণ এই প্রথাটা যদি চলতেই থাকে, তাহলে একসময় গিয়ে দেখা যাবে যে কোঠার কারণেই মেধাবীদের চাকরি হচ্ছে না। বিভিন্ন ধরনের কোঠার কারণে মেধাবীদের জায়গা দিতে পারতেছে না সরকার, গভর্নমেন্ট, চাকরি হচ্ছে না। এটা হতে পারে। তো প্রত্যেক জায়গা থেকে, প্রত্যেক সেক্টর থেকে এই আওয়াজটা উঠুক, মেধা দিয়ে চাকরি হোক, মেধা দিয়ে চাকরি হোক, কোঠার জোরে নয়।